রেকর্ড। সবার প্রথম যেটা করতে হবে, তোমার ফেসবুকে কি সবাই পেজ করছো? জি ভাইয়া করেছি। জি ভাইয়া করছি। জি ভাইয়া করেছি। আচ্ছা, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সাজাবে এটা আমি একটু দেখাই দিই, কারণ লিঙ্কডইন থেকে আসলে অনেক ক্লায়েন্ট তোমরা পাবা। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইলে চলে যাও। আচ্ছা, লগ ইন করো। সাইন ইন করতে হবে তো? হ্যাঁ, সাইন ইন দাও। আচ্ছা, আমি তোমার কাছে রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। লিঙ্কডইন প্রোফাইলটা খুব পারফেক্ট হওয়া উচিত, কারণ এটা তোমার পরবর্তীতে আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে নামবো এই জায়গাগুলোতে মার্কেটিং করব, এবং আমরা লিঙ্কডইনে দেখা যাবে যে অনেক লোকাল ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও পাবা। সো চেষ্টা করবা লিঙ্কডইন প্রোফাইলটা খুব পারফেক্টলি করার জন্য। সো আমি আমার প্রোফাইল অ্যাজ এ স্যাম্পল ধরে আমি আগাচ্ছি। তো সবার প্রথমে আমাদের ওপেন টু ওয়ার্ক এটা অন করে দিতে হবে, মানে আমি লিঙ্কডইনে আসলে কাজ করার জন্য ওপেন, এরকম ওপেন টু ওয়ার্ক এটা অন করার জন্য আমরা আমাদের সবার প্রথমে লিঙ্কডইন প্রোফাইলে যাব। সো ওর অলরেডি অ্যাড করা আছে, এটা কিভাবে অ্যাড করবা? সবার প্রথমে হচ্ছে এখানে এই যে ওপেন টু তে ক্লিক করবা। আমি ওপেন টু ওয়ার্কটা একবার রিমুভ করে দেই, তারপর দেখাচ্ছি। ভাই একটা নিউ অ্যাকাউন্ট নিলে ভালো হতো না বুঝতে? এই অ্যাকাউন্ট কি পুরোটাই রেডি? জি মনে হয়। নতুন অ্যাকাউন্ট কার আছে বলো? আমার আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমার তো অ্যাকাউন্ট মোটামুটি রেডি। হ্যাঁ, ওপেন টু ওয়ার্কটা আবার দিয়ে দিও। হ্যাঁ, আমি রিমুভ করে দিছিলাম। আমার আছে ভাইয়া। আমি একটা নতুন অ্যাকাউন্ট নিয়ে দেখাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, যাও লিঙ্কডইনে যাও। এটা কি নতুন অ্যাকাউন্ট করতেছো? না নতুন করি নাই ভাইয়া, সরি। তাহলে সাইন ইন করো, নিচে দেখো সাইন ইন বাটন আছে। পাসওয়ার্ডটা নিতে হবে। রিমোট অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করো। আচ্ছা, এবার মাউস ছেড়ে দাও। কথা শোনা যায় না ভাইয়া। শোনা যাচ্ছে এখন? জি জি। আচ্ছা, এখানে দেখো এই যে ওপেন টু ওয়ার্ক নামে একটা বাটন, এটা আমরা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য এই যে ওপেন টু নামে ভালো করে খেয়াল করো। ওপেন টু নামে একটা অপশন, ওপেন টু আমরা হায়ারিং না, ওপেন টু আমরা প্রোভাইড সার্ভিস। ঠিক আছে, হায়ারিং মানে তুমি হায়ার করতেছো, আমি তো হায়ার করবো না, আমি হায়ার্ড হব। তো সেক্ষেত্রে এই যে প্রোভাইড সার্ভিস বাটনটাতে ক্লিক করলাম। ওপেন টু ওয়ার্কটা কোথায়? এটা অর্ধেক করে ছেড়ে দিছে। ওপেন টু ওয়ার্ক বাটনে ক্লিক করবা। এরপর এখানে ওয়েব ডিজাইনার দিলা। এখানে দেখো ই কমার্স নামে কিছু আছে কিনা।
হ্যাঁ, ই কমার্স স্পেশালিস্ট, ঠিক আছে, ওয়েব ডিজাইন ই কমার্স স্পেশালিস্ট। আচ্ছা, এছাড়াও ওয়ার্ডপ্রেস দিতে পারো, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ডান। আচ্ছা, সো ওয়ার্ক স্পেস আমরা অন সাইট না, আমরা রিমোটে গিয়ে কাজ করবো। রিমোট মানে কি, ইউএস থেকে আমাকে হায়ার করবে, আমি বাংলাদেশে বসে কাজ করবো, এটাকে রিমোট বলা হয়, জি ঠিক আছে। আচ্ছা, জব লোকেশন যেটা আছে থাক। স্টার্ট কখন শুরু করতে পারবো, ইমিডিয়েটলি, যখনই আমাকে চাবে। জব টাইপ, সব ধরনের জব টাইপ টিক দিয়ে দিবা। আচ্ছা, সো এই প্রোফাইলটা ওয়ানলি লিঙ্কডইন রিক্রুটার দেখবে, এটা তোমরা সবার জন্য দিয়ে দিবা, অল লিঙ্কডইন মেম্বার দেখবে, ঠিক আছে, দিলাম। এরপরে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমার প্রোফাইলে এখন ওপেন টু ওয়ার্ক রেডি। এখানে আমাকে লিঙ্কডইন একটা পোস্ট করার জন্য অপশন দিবে, যে এই যে স্টার্ট নিউ পোস্ট। আমরা ভাই, কাইন্ডলি একটু উপরে একটা ছোট্ট উইন্ডো উঠে আছে ভাইয়া, মিনাজুল আসিফ কমেন্ট ইজ রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল অফ ইউর স্ক্রিন, এটা একটু অ্যাপ্রুভ করে দেন ভাইয়া। আচ্ছা, ওটা থাক, কিছু করা লাগবে না, আমি তো অলরেডি তোমার রিমোট অ্যাক্সেস করতেছি কাজ। জি আচ্ছা, সো এখানে দেখো, এই যে এটা শেয়ার করবো আমরা, ওপেন টু ওয়ার্ক, যে তুমি এটা শেয়ার পোস্ট বাটনে ক্লিক করবা, এবং এটা সবাই তোমার প্রোফাইলে যারা আছে তারা দেখতে পাবে যে তুমি ওপেন টু ওয়ার্ক, ডান। আচ্ছা, এই যে ওপেন টু ওয়ার্ক বাটনটা চলে আসছে অলরেডি, তুমি সুন্দর একটা ব্যানার অ্যাড করছো, ভেরি গুড। আচ্ছা, সো এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি? টাইটেল হচ্ছে, দেখো আমরা এখানে আমার প্রোফাইলে আছে ধরো ফাউন্ডার সিইও অমুক অমুক অমুক। সো তুমি হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স স্পেশালিস্ট, ওকে, স্পেশালিস্ট ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এক্সপার্ট দিয়ে দিও, শুনতে সুন্দর লাগবে। এডিট করলাম, হ্যাঁ, টাইটেলে জি ভাই, আমরা করেন, হ্যাঁ, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এক্সপার্ট, সেভ। আচ্ছা, এরপর আমাদের প্রোফাইলে আমাদের কত পার্সেন্ট হয়েছে, ইন্টারমিডিয়েট লেভেলে আছে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কোথায় কাজ করি, আমরা অলরেডি বলছিলাম যে কয়েকটা জব পজিশন আমরা উল্লেখ করব। অ্যাড ওয়ার্ক, এটা সবার প্রথমে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করছি ধরো করবেন বিডিতে। এমপ্লয়ি টাইপ পার্ট টাইম একটা জব ছিল মনে করো, কোম্পানি নেম করবেন বিডি, লোকেশন ঢাকা বাংলাদেশ। সো আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার উঠাই দিব। আচ্ছা, দাও আই এম কারেন্টলি ওয়ার্কিং থাক, এটা মনে করো তুমি জুন 2021 থেকে এখনো কাজ করতেছো, ঠিক আছে, রান, এক, সেভ। প্রথমটা গেল। এক্সপেরিয়েন্সে একটা দিছি, দুইটা আরেকটা দিব। আচ্ছা, আরো দিব, আমরা ফাইবারে কাজ করতেছি দিব, যদিও ফাইবারে এখনো কাজ করতেছি না, পরে কাজ করব, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিতে চাচ্ছে যেহেতু দেই, ডেভেলপার, এটা ফুল টাইম কাজ করি ফাইবারে। ফাইবারের লোকেশনটা হচ্ছে তোমার ইসরায়েল। আচ্ছা, সো এখানে আমরা 2020 থেকে কাজ করতেছি এরকম দেখাবো, ডান, সেভ। দুইটা গেল, তাই না? জি ভাই। এটা তো তারপরে হচ্ছে আমি অলরেডি দেখাইছিলাম ইনডিড থেকে দুই একটা জব দেখানোর জন্য, ঠিক আছে। ভাইয়া ফাইবারের লোকেশনটা ইসরায়েল কেন বুঝলাম? ফাইবার তো ইসরায়েলি কোম্পানি। ও আচ্ছা। indeed.com এ গেলাম। ওই যে মনে আছে না, ই কমার্সের উপরে দুই তিনটা জব দিব। ই কমার্স, এখানে লিখবো রিমোট, ফাইন্ড জব।
আচ্ছা, ই কমার্স কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে টাইটেল। তাহলে মনে করো এটা লাস্ট, এরকম 5-6টা জব তোমার দিবা অন্তত পক্ষে। এই হচ্ছে কোম্পানির নাম। আমেরিকান কোম্পানি। সো এটা কারেন্টলি অফ করে দিলাম। এটা ধরো ফেব্রুয়ারি 2020 থেকে আমরা ডিসেম্বর 2020 পর্যন্ত কাজ করছি মনে করো। এখানে আসলে কিছু জব রোল অ্যাড করতে পারো, যা যা কাজ করছো তুমি, এগুলোকে জব রোল বলে। অল্প কয়েকটা জব রোল কপি করলাম, ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেভ গেল। সো ইটস অল অ্যাবাউট আমাদের জব এক্সপিরিয়েন্স। এভাবে 3-4টা 5টা 6টা যতটুকু পারো। আচ্ছা, সো জব এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করার পর আমাদের অ্যাড করতে হবে হচ্ছে কিছু লাইসেন্স বা অ্যাবাউটটা দেখি সে কি করছে। অ্যাবাউট মোটামুটি চলবে, যেটা আমি দেখাইছিলাম। অ্যাবাউটের মধ্যে নাম, ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার এগুলো দিবা একদম লাস্টে। আমার অ্যাবাউটে দেখো, এখানে আসলে ওপেন থাকবো আমরা। ওপেন মানে কি, আমরা চাপবো যে সবাই আমার সাথে কন্ট্যাক্ট করুক লিঙ্কডইনে, এভাবে প্রচুর ক্লায়েন্ট পাবা। সো আমরা মনে করো এখানে আমাদের সবাই তো ডোমেন হোস্টিং নিছো তাই না? জি। তাহলে তো ওয়েবসাইট সহ দিতে পারবো আমরা। সো এতটুকু নিচ্ছি আপাতত। রিমোট অ্যাক্সেসে ঝামেলা হচ্ছে, কপি। তোমার ইমেল দাও, ফোন নাম্বার দাও, ওয়েবসাইট দাও। আচ্ছা ভাই, আমি এক মিনিট, বাংলা টাইপিং হচ্ছে। ওকে, ফোন দাও। ওয়েবসাইট দাও। ভাইয়া যদি মানে একটু ইন্টারাপ্ট করি ভাইয়া। বলো। ভাইয়া আমরা যদি এক্সপেরিয়েন্স এরকম indeed.com থেকে যদি লাগাই, কেউ যদি এরকম ভেরিফাই করে কি প্রবলেম হবে? না, ভেরিফাই করার তো সময় কোথায় মানুষের, বলো। আচ্ছা, তাও ঠিক ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েবসাইট ডোমেইন নাও নাই? হ্যাঁ নিয়েছি। দাও ডোমেইনের নামটা বসাও দাও। আমার ওয়েবসাইটটা অন্য নামে আছে ভাইয়া। হ্যাঁ, এই অন্য অন্য নামে আছে আমার, মানে আমার মাহবুব সাকি নামে নাই। এই থাক, জন্য সমস্যা কি, এটা কোনো নামে দাও। তো ব্র্যান্ডিং এ কোনো সমস্যা হবে কি? না না, সমস্যা হবে না। আমরা সমস্যা হবে ওয়েবসাইটে না। এসইও যখন করব তখন আমরা র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সো আমরা অ্যাবাউট শেষ করলাম, ঠিক আছে? দেন সেভ। সবাই আশা করি অ্যাবাউটের পার্টটা বুঝতে পারছো। এখন আমরা লাইসেন্স এন্ড সার্টিফিকেশন নামে একটা
জিনিস দেখবো। কেউ কি আমার চ্যানেলে দেখছো কিছু সার্টিফিকেশনের কোশ্চেন আনসার আমি দিয়ে দিছি? জি ভাইয়া দেখেছি, ওইগুলো দেখে আমি অ্যাড করছি আর কি। ভেরি গুড। একজন আর নাই? আমি করছি ভাইয়া। আমি দেখছি ভাই, কিন্তু অ্যাড করি নাই। আমি করছি ভাইয়া। ওকে গুড। আচ্ছা, গুগল ক্লাসরুমে সার্টিফিকেশন আনসারের যে ডকটা আমি দিয়ে দিছি ব্র্যান্ডিং পার্ট 2 এর আন্ডারে। ভাইয়া জুমের চ্যাটেও দিছি লিংকটা, জুমের চ্যাট থেকে লিংকটা অ্যাক্সেস করো যে স্ক্রিন শেয়ার করছো। দেয়ার স্পেলিংটা ঠিক করলে হয় না? হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাবাউট দেয়ার স্পেলিং যেটা আছে ওটা একটু দেখেন। হাই দেয়ার। হ্যাঁ আচ্ছা, যে স্ক্রিন শেয়ার করছো ভাইয়া, জুমের চ্যাটে কি একটা লিংক পাইছো? জুমের চ্যাটে হ্যাঁ একটু ভাইয়া দেখতেছি। হ্যাঁ পাইছি ভাইয়া। লিংকটা ওপেন করো। আচ্ছা ওপেন হয়েছে, ওয়েট। তো এখন আমরা দেখো এই যে টেস্ট আনসার এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে অলমোস্ট প্রায় 20টার মতো টেস্ট আনসার দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে টেস্ট দেওয়ার সিস্টেমটা দেখবো। অনেকে আসলে নতুন, আমার চ্যানেলে এরকম একটা কন্টেন্ট গেছে আগে, তারপর আমি দেখাচ্ছি। এখানে কিছু সার্টিফিকেশন আছে যেগুলো ফ্রি। সো এক্সামের লিংকও দিয়ে দিছি, কোশ্চেন আনসারও দিয়ে দিছি আমি, ঠিক আছে? তো আমরা একটা ছোট সার্টিফিকেশন নেওয়ার চেষ্টা করি। আসো, রিমোট অ্যাক্সেসটা ছেড়ে দাও। আচ্ছা, মনে করো যে এসএমরা ডিজিটাল এজেন্সি 5 নাম্বার যে সার্টিফিকেশনটা। ভাইয়া ভিডিওটা দিলে মনে হয় ভালো হতো, ইউটিউব লিংক। আচ্ছা, এই যে আমি এখন দেখাই দিচ্ছি। তো আমি একটা ডক দিছি, তোমাদের ক্লাসরুমে ডকটা আছে। তোমরা যেটা করবা, সবার প্রথমে এই যে আনসার এবং কোশ্চেনের লিংক দুইটাই আছে, ফার্স্টে আনসারটা ওপেন করবা। কথা কেটে কেটে যাচ্ছে ভাইয়া। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে। এখন ক্লিয়ার যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে তোমার তো নেটের সমস্যা। পাঁচ নাম্বার কোশ্চেনটা হচ্ছে এটা, এক্সামের লিংক দেওয়া আছে এখানে, লিংকটাতে গেলাম। আচ্ছা, সর্বপ্রথমে লগ ইন করলাম, অ্যাকাউন্ট নাই, রেজিস্টার। সো এই টেস্টগুলো দেওয়ার সময় জাস্ট তোমার নামে তুমি রেজিস্টার করে নিবা। ভাই তোমার ইমেলটা দাও এবং পাসওয়ার্ডটা দাও, যে কোনো একটা পাসওয়ার্ড। জিমেল বানান ভুল করছো ভাইয়া আপনার ভিডিও দেখে যখন আমি এক্সাম দিয়েছিলাম তখন মানে কোশ্চিন গুলো একটু উল্টাপাল্টা করা ছিল আর কি, মেবি আপডেট করেছে সেম রাস্তা থেকে ওরা। চেঞ্জ হয়েছে না? আচ্ছা, হ্যাঁ চেঞ্জ হয়েছে, অনেক খুঁজে সমস্যা খুঁজে অ্যান্সার করছি আমি। অ্যান্সার সবগুলো আপনার সিটে ছিল, তারপরে আর কি ওরা কোশ্চিনটাকে উল্টাই দিয়েছে। কোশ্চেন শাফল করে দিছে না? আচ্ছা, হুম। বা যে কোনো একটা পাসওয়ার্ড দাও, তুমি যে কোনো একটা পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড ওপেন করার দরকার নেই। নিউ একটা পাসওয়ার্ড অ্যাড করে দেন প্লিজ। কোন জায়গায় গেছে? হ্যাঁ, যে কোনো একটা পাসওয়ার্ড দাও। ব্যাস। তো এখন আমরা এক্সামটা অ্যাটেন্ড করবো। আমি একটা এক্সাম অ্যাটেন্ড করে দেখাচ্ছি, এরকম প্রায় 20। ইমেলে দেখো কোড গেছে।
নেট এত স্লো হইলে কেমনে কাজ করবো? এগুলো তো দৌড়ানোর কথা। প্রথমটা হ্যাঁ ভাই প্রথমটা। স্পিড বাড়ানোর জন্য বলবো ভাই, একটু স্পিড জন্য বাড়ান। আচ্ছা ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরীক্ষাটা দিব, ঠিক আছে? এই যে গো টু এক্সাম, ঠিক আছে? ছেড়ে দাও মাউস। তো গো টু এক্সাম জি বাটনে ভাই ক্লিক করব ছেড়ে এখন দিচ্ছি। আমি। সেভ, নেট অনেক স্লো। গো টু এক্সাম। সার্টিফিকেশনে তোমার কি নাম দেখতে চাও? নামটা দাও। FM মাহবুব উল আলম। লেখো ব্র্যান্ডিং নামটাই দিও। ভাইয়া ব্র্যান্ডিং নেম আর অরিজিনাল নেম যদি ডিফারেন্ট হয় তখন ভাইয়া? ডিফারেন্ট হইলে সমস্যা কি? ব্র্যান্ডিং নেম দিয়ে করবা। তোমার লিঙ্কডইন টিঙ্কডিন সব ব্র্যান্ডিং নাম দিয়ে করো না? মাহবুব শাকি এটা আলাদা করে দাও না? আচ্ছা মনে করো এভাবে থাকবে, হ্যাঁ? জি রেডি? তো আমরা এখন এক্সামের জন্য রেডি, আমরা এখন এক্সামে চলে যাব। তো এখানে প্রসিড টু এক্সাম। এবার দেখো এখানে কোশ্চেন আনসার দেওয়া আছে। তো কোশ্চেন আনসার হচ্ছে এই যে এরকম একটা সার্টিফিকেশন পাবা। এনিওয়েজ আমরা এই যে কোশ্চেন আনসার, আমরা প্রথম কোশ্চেনটা দেখি কি চাইছে। এসএম রাশ অফারের ফ্রি পজিশন। কোশ্চেন, আচ্ছা কোশ্চেন সাফল হচ্ছে। সাফল হলে তোমরা যেটা করবা এরকম পুরাটা অথবা অল্প কিছু লেখা এখানে কপি করবা। কপি করার পর আমার যে কোশ্চেন আনসার আছে সেখানে যাবা, গিয়ে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিবা, ঠিক আছে? এই যে চলে আসছে। সো এটার আনসার ট্রু। নেক্সট কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি 9 you can assign up to 3 tags. কোশ্চেন সফল হয়েছে। যাই হোক আরেকটা ওয়ে হচ্ছে গুগল করো, পুরো কোশ্চেন দিয়ে গুগল করো আমার এখানে যদি না পাও। এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যারা আনসার প্রোভাইড করে, কিছু ফ্রি কিছু পেইড। এটা ট্রু, ঠিক আছে? এই যে আনসার। কি করতেছে বুঝছো? এটাও ট্রু। নেক্সট অল্প কিছু লেখা যে কোনো কয়েকটা ওয়ার্ড নিয়ে এখানে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে সার্চ করবা, এটাও ট্রু। এটা হচ্ছে ডোমেন ওভারভিউ। ইয়েস। এটা বুঝো নাই কে কে বলো তো এখনো? বুঝছি ভাইয়া এটা। আমি বুঝছি ভাইয়া। শর্টকাট কি এগুলো কি ছিল? কন্ট্রোল এফ কন্ট্রোল পি না? কন্ট্রোল এখান থেকে কপি করছি, কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ, তারপরে ওইখানে গিয়ে কন্ট্রোল এফ মানে ফাইন করতেছি, তারপরে কন্ট্রোল ভি পেস্ট করলাম, ঠিক আছে? এটা ট্রু। এটার আনসার হচ্ছে এ সি ডি।
এসকিউ তো শাফল করে দিছে। কালেক্ট ফুললি আর ক্রিয়েট, তাহলে এই যে কালেক্ট ফুললি ক্রিয়েট। নেক্সট কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এটা হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এটা হচ্ছে স্টার শিডিউল আর অ্যাড। শিডিউল স্টার অ্যাড। নেক্সট দুই একটা ভুল হলে সমস্যা নাই, কারণ এখানে 70%ই পাস। কপি, কন্ট্রোল ভি, গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স ক্যালেন্ডার মাই বিজনেস। এরকম তো নাই, তাহলে এরকম আরেকটা কোশ্চেন আছে, আবার এন্টার দিব। এটা ট্রু, সরি। সেটআপ প্রজেক্ট, গুগল মাই বিজনেস, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স। তোমাদের জন্য সব রেডি করে রাখছে, বুঝতে পারছো? তারপর দেখবা অনেকে এটা ইউটিলাইজ করবে না। Backlink audit, organic site position. Organic research, ঠিক আছে। Yes. Almost শেষ, আর 5টা। Traffic analysis. Yes. All done, ঠিক আছে। ফিনিশ এক্সাম। আচ্ছা, সো কংগ্রাচুলেশন, পাস করে ফেলছি, সার্টিফিকেশন চলে আসছে। সো নাও আমি এটা লিঙ্কডিনে অ্যাড করব। লিঙ্কডিনে অ্যাড করার জন্য এটা হচ্ছে সার্টিফিকেশন ইউআরএল, কপি সার্টিফিকেশন ইউআরএল। সো কেউ যদি আসলে দেখতে চায়, মানে ভেরিফাই করার জন্য এই লিঙ্কটাতে ভেরিফাই করতে পারবে। লিঙ্কে ক্লিক করে দেখলাম, দেখো সার্টিফিকেটটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার ভেরিফিকেশন ইউআরএল, মনে থাকবে। আচ্ছা, ডান। এখন আমরা লিঙ্কডিনে যাচ্ছি, সবাই খেয়াল করো লিঙ্কডিনে কিভাবে সার্টিফিকেশন গুলো অ্যাড করব। সবার প্রথমে সার্টিফিকেশন অপশনটা অ্যাড করার জন্য একদম টপে অ্যাড প্রোফাইল সেকশনে যাব, এডিশনালে যাব,
আচ্ছা সরি, রিকমান্ডেডে যাব। রিকমান্ডেডে দেখো যে অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেশন। ওকে, সো প্রথম সার্টিফিকেশনের এখানে দেখো আমাদের সার্টিফিকেশনের একটা ক্রিডেনশিয়াল ইউআরএল দিতে হয়। ইউআরএলটা হচ্ছে এইটা, ব্যাস, আর বাকি কিছু দরকার নেই। সার্টিফিকেশনটার নাম কি ছিল, কে দিছে? দিছে হচ্ছে এসিএম রাশ। সরি, অর্গানাইজেশন এসিএম রাশ, এসিএম রাশ, ঠিক আছে। আর এটার নাম কি ছিল? এসিএম রাশ ফর ডিজিটাল এজেন্সি সার্টিফিকেশনস, ঠিক আছে। সার্টিফিকেশনের নাম হবে এটা, সার্টিফিকেশনের প্রোভাইডার হবে এটা। আর দিস ক্রেডেনশিয়াল ডাজ নট এক্সপায়ার দিয়ে দিবা। মান্থ কোন মান্থে পাইছো? এটা 14 নভেম্বর 2021 শেষ, ঠিক আছে। সার্টিফিকেশনটা সেভ করে দিব। প্রোফাইলের মধ্যে সার্টিফিকেশনটা অ্যাড হয়ে যাবে। এবং এভাবে সার্টিফিকেশন অ্যাড হলে কি হবে, এই যে দেখো সেভ করে দিলাম। আমার প্রোফাইলে যাচ্ছি, আমার প্রোফাইলে দেখবা এই যে দেখো এখানে এই যে দেখো সার্টিফিকেশন। তো যাই হোক, আমার এখানে প্রায় প্রচুর সার্টিফিকেশন আছে, প্রায় 35-40টার মতো, 51টা সার্টিফিকেশন আছে এখানে। হ্যাঁ, সো তোমাদের এখানে আমরা 20টা সার্টিফিকেশন আমি কোশ্চেন আনসার দিয়ে দিছি, যেগুলো ফ্রিতে অ্যাচিভ করতে পারবা। আর এখানে ম্যাক্সিমাম পেইড, আমার এখানে যা দেখতেছো এখানে কিছু পেইড কিছু ফ্রি। তো তোমরা এভাবে সার্টিফিকেশন গুলো অ্যাড করলে সার্টিফিকেশন যখন অনেকগুলো এরকম দেখাবে প্রোফাইলে, এটা অনেক ভ্যালুয়েবল। এটা কি বুঝতে পারছো? সার্টিফিকেশন সবাই পারবা না? জি ভাই পারবো। জি ভাইয়া। সার্টিফিকেশন আমাদের, এরপরে আমাদের স্কিল অ্যাড করতে হবে, ঠিক আছে। এক্সপেরিয়েন্স আছে, সার্টিফিকেশন আছে, এডুকেশন পারলে আরো কয়েকটা অ্যাড করো। লাইসেন্স এন্ড সার্টিফিকেশন দেখাচ্ছে, ভেরি গুড। এখন আমরা এই যে স্কিল অ্যাড করব। হ্যাঁ, সো স্কিল সেট আমার প্রোফাইলে যাবা, গিয়ে দেখবা যেগুলো যেগুলো তোমরা পারো বা যেগুলো যেগুলো তোমরা শিখবা। যেমন ই কমার্স শিখবা, ওয়েব ডেভেলপমেন্ট শিখবা, এখানে অনেকগুলো স্কিল আছে। আমারগুলো হুবহু কপি করতে হবে এরকম কিছু না, তোমরা মিনিমাম 7-8টা দাও বেস্ট দেখে। আসো আমরা কি কি হইতে পারে বলে দিই তোমাদের ব্যাচের জন্য। আচ্ছা, সো আমরা স্কিলে প্লাসে ক্লিক করব। এখানে অনেকগুলো স্কিল ওরা অলরেডি আছে, ফাইন। HTML CSS ও পারে দেখে দিছে, এই যে ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভনেস, অ্যানিমেশন, থিম ডেভেলপমেন্ট। তো তোমরা যে যে স্কিল গুলো দিবা সেগুলো আমি একটা আইডিয়া দিই। সবার প্রথমে থাকবে, আমি নোটপ্যাডে লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রেখো বা ভিডিওটা যখন দেখবা তখন দেখে নিও। আচ্ছা, যেহেতু তোমরা ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স ব্যাচ, তোমরা মেইনলি ওয়েবসাইট ডিজাইন এবং ই-কমার্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইটের এসইও করা। সবার প্রথমে দিবা ওয়ার্ডপ্রেস, তারপরে দিবা ই-কমার্স। তোমরা কোন ব্যাচ? 111 না? জি ভাই, 111। না, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স। ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স ভাই। ঠিক আছে, ওকে। তারপরে দিবা হচ্ছে ই-কমার্স, তারপর দিবা ওয়েব ডিজাইন, তারপর দিবা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, তারপরে দিবা হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন, তারপরে দিবা এসইও, তারপরে ওয়েবসাইট মেইনটেনেন্স, ইমেল মার্কেটিং, মেইলচিম, তারপর হচ্ছে কি দেওয়া যায়, লিড অপটিমাইজেশন,
ইমেল মার্কেটিং দিবা, তারপর হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন, হ্যাঁ ওয়েবসাইট মাইগ্রেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স। আচ্ছা হ্যাঁ, এরর ফিক্সিং। বাগ ফিক্সিং এটা আসলে একটা স্কিলের মধ্যে পড়ে না আর কি, হ্যাঁ ছোট হয়ে যায়। এসইও দিলেন, আবার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাও দিলেন। হ্যাঁ অনেকে এসইও নামে চিনে, অনেকে সার্চ ইঞ্জিন নামে চিনে, দুইটা দিও। ও আচ্ছা, ব্যাস এরকম দিলে হবে, ঠিক আছে। এবার ভালো করে খেয়াল করো, স্কিল এন্ডোর্স করা লাগবে। এখানে দেখো তোমরা যখন আমার প্রোফাইলটা দেখতেছো 99+, এটা মানে কি? অর্থাৎ 99 এর উপরে মানুষজন বলছে যে মিনহাজুল আসিফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারে। এটাকে বলা হয় স্কিল এন্ডোর্স করা। এখন স্কিল এন্ডোর্সমেন্ট কিভাবে করব? স্কিল এন্ডোর্সমেন্ট করার জন্য তোমরা প্রথমে স্কিলগুলো অ্যাড করবা, পুরো লিঙ্কডইন প্রোফাইলে সাজানো হইলো মনে করো, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপে যারা যারা আছে, অর্থাৎ তোমাদের ব্যাচের সবাইকে ইনবক্স করবা যে ভাই আপনি আমার সবগুলো স্কিল এন্ডোর্স করে দেন, আমি আপনার সবগুলো স্কিল এন্ডোর্স করে দিচ্ছি। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া তাইলে কি আমাদের গ্রুপে একে অপরকে এন্ডোর্স করে নিই। হ্যাঁ গ্রুপের মধ্যে তোমরা একে অপরকে এন্ডোর্স করবা। এটা এন্ডোর্স দিতে পারলে তোমার না লাভ, না নিতে পারলে তোমার বিশাল লস। আমি একটু ব্যাপারটা দেখায় আসি একটু ডিটেইলে। আমরা মনে করো লিঙ্কডইনে গিয়ে মানে এটা যে শুধু এটা যে আসলে কতটা ইম্পর্টেন্ট এটা এখনই দেখতে পাবা। ধরো লিঙ্কডইনে আমি কোনো একজন টপ বাংলাদেশে কোনো একজনের প্রোফাইল একটু ঘেটে দেখি। ধরা যাক আমি যে সমস্ত কোম্পানিগুলো আছে তার মধ্যে গ্রামীণফোন অন্যতম, বা রবি আজিয়াটা বা গ্রামীণফোন, দেখি তাদের টপ লেভেলের কোন একজন এমপ্লয়ির প্রোফাইলে আসলে কেমন জিনিসপত্র থাকে। এটা কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইলে ঢুকবো, ঢুকে আমি এই যে এখানে পিপল আছে না, পিপলে যাব, গ্রামীণফোনে যারা কাজ করে তাদের এমপ্লয়ীদেরকে দেখতে পাবো। আচ্ছা এই যে এখানে দেখো বিভিন্ন প্রোফাইল দেওয়া আছে যারা গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশন। আচ্ছা ওনারটা একটু দেখি, হেড অফ কমিউনিকেশন প্রোফাইলটা ভিজিট করলে মোটামুটি বুঝতে পারবা। তো এখানে আমি যা যা বলতেছি দেখবা মোটামুটি সবই রেডি করা থাকে। এই দেখো যে স্কিল, এই দেখো ওনারটা 96টা এন্ডোর্সমেন্ট করা ম্যানেজমেন্ট স্কিলে। সে 96 জন মানুষ বলছে উনি ম্যানেজমেন্টে ভালো। সো 87 জন মানুষ বলছে ইনি লিডারশিপে খুব ভালো। টেলিকমিউনিকেশনে ভালো বলছে 81 জন মানুষ, ঠিক আছে। সো 99+ হয়ে গেলে তখন আমার প্রোফাইলে যেরকম দেখতেছো এরকম দেখাবে, মানে 100+ মানুষজন 99+, আসলে হয়তো 150-60 জন এন্ডোর্স করছে। সো এন্ডোর্সের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো সবাই? জি আমি জাস্ট র্যান্ডমলি যে কোনো একটা প্রোফাইলে ঢুকছি, তারাও এন্ডোর্স করে রাখছে। ওকে, সো এটা ওদেরও দেখো এই যে 27 জন ওর কলিগ, মানে গ্রামীণফোনেরই 27 জন ওকে এন্ডোর্স করছে। সো তারাও হয়তো এক্সচেঞ্জ করতে পারে, আবার নাও করতে পারে। তো তোমরা নিজেরা যেহেতু একটা বড় গ্রুপ পাইছো, এখানে 50-60 জন মানুষ আছে, সবাইকে ইনবক্স করে তুমি যদি 50-60টা না পারলে অন্তত পক্ষে 20-30টা এন্ডোর্সমেন্ট নিয়ে নিতে পারো, এটা তোমার লাইফ টাইমের অ্যাসেট। অর্থাৎ লিঙ্কডইনের প্রোফাইলটা তুমি সবকিছু ছেড়ে দিলেও তোমার লিঙ্কডইন প্রোফাইলটা থাকবে, এবং এটা একটা প্রফেশনালদের জায়গা, এবং রেগুলারলি তুমি ক্লায়েন্ট পাবা। বা আমার যে ধরো এই যে অ্যাফিলিয়েট পার্টনারশিপ করি, বা বিভিন্ন কোম্পানি কোর্স নিতে বলে, বা দেখবা পার্টনারশিপ ছাড়াও আমরা বিভিন্ন ধরনের একটা কোম্পানি একটা প্রোডাক্ট লঞ্চ করলে আমাদেরকে বলে ভাই আপনি একটু রিভিউ করে দেন, একটা ভিডিও বানায় দেন আমাদের এই প্রোডাক্টটার উপরে। রিসেন্টলি মাই অ্যালাইজ সহ আরো এরকম বড় করে একটা কোম্পানির কাজ করতেছি। তো এরা আসলে আমাকে কিভাবে পায়? তারা লিঙ্কডইন প্রোফাইলে সার্চ করে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে, তারপর আমার প্রোফাইল ভিজিট করে, প্রোফাইল ভিজিট করার পর দেখে প্রোফাইলটা রিচ, তখন তারা আমাকে কানেক্ট করার ট্রাই করে। সো এটা তোমার লাইফ টাইমের একটা অ্যাসেট। মানে তুমি ভার্চুয়াল জগতে যারা প্রফেশনাল কাজ করে, এটা লিঙ্কডইন হচ্ছে সেরা প্ল্যাটফর্ম।
এবং সেখানে তুমি এরকম 50-60টা এন্ডোর্সমেন্ট নিয়ে যখন বিভিন্ন স্কিলে দাঁড়ায় যাবা তখন ধরে নিবে তুমি ম্যানেজমেন্টে অনেক এক্সপার্ট। ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজ বা আমরা যখন ওয়েব ডিজাইনে এন্ডোর্সমেন্ট পাবো, ওয়েব ডিজাইনের কাজগুলো তোমরা অটোমেটিক্যালি মার্কেট প্লেস ছাড়াই পাইতে থাকবা, লোকাল ইন্টারন্যাশনাল সব ধরনের। আচ্ছা, সো রিকমেন্ডেশন এখানে আবার নাই। তার রিকমেন্ডেশন ব্যাপারটা হচ্ছে আমার প্রোফাইলে দেখবা 100 প্লাস রিকমেন্ডেশন আছে। সো এই রিকমেন্ডেশনটা তোমরা নিজেরা এক্সচেঞ্জ করবা। কোন জায়গায় গেলাম, এটা হচ্ছে স্কিল থেকে একটু ব্যাক করি। এরপর রিকমেন্ডেশনে গেলে তোমরা দেখবা এখানে আমরা এই যে 189টা রিকমেন্ডেশন, ঠিক আছে। সো এই রিকমেন্ডেশন গুলা তোমাদেরকে রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্টে কিভাবে করে, আমরা রিকমেন্ডেশন হচ্ছে, আমার সাথে কি তোমার অ্যাড আছে কিনা আমি জানি না, আমার সাথে কি অ্যাড আছো? মনে হয় নাই ভাই। তবে আমাকে একটু মানে রিকোয়েস্ট পাঠায় রেখো লিংকডিনে। আই হোপ আমার লিংকডিন প্রোফাইলটা সবার কাছে আছে। আচ্ছা, রিকমেন্ডেশনটা দেখাচ্ছি কিভাবে অ্যাড করবা। প্রোফাইলে আর কি কি অ্যাড করা যায় আসো একটু দেখি। রিকমেন্ডেশনটা সবার প্রথমে তোমার প্রোফাইলে আগে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি ওর প্রোফাইল থেকে রিকমেন্ডেশন অপশনটা অ্যাড করব। সবার প্রথমে যে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে যাব, রিকমেন্ডেড এর কি কি আছে দেখি। ফিচার্ড লাইসেন্স সার্টিফিকেশন অ্যাড করছি, এই যে অ্যাড রিকমেন্ডেশন এটা অ্যাড করবা। আচ্ছা, তো এখানে দেখি আমার নাম লিখে পাওয়া যায় কিনা, মিনহাজুল আসিফ। আমার সাথে সম্ভবত কানেক্টেড না তুমি, তাই দেখাচ্ছে না। তোমার পরিচিত কেউ আছে লিংকডইনে? এটা কেমনে দেখাবো? এটা পরিচিত এভাবে কেউ নাই ভাই। আচ্ছা, রিকমেন্ডেশনটা তাহলে আমি একটু পরে দেখাচ্ছি, বাকিগুলো অ্যাড করি। অ্যাড প্রোফাইল সেকশনে অ্যাড ফিচারটা অ্যাড করবা। ফিচারে কি অ্যাড করতে পারো? ফিচারে তুমি একটা ওয়েবসাইট বানাইছো বা তোমার ফেসবুক প্রোফাইল আছে, প্লাস অ্যাড এ লিংক। তোমার ধরো একটা ফেসবুকে প্রোফাইল আছে, জি আছে ভাই। ফেসবুকে প্রোফাইলটা লিংকটা একটু বসা দাও তো। ফেসবুক হচ্ছে এটা না? জি, মাহবুব সাকি। তোমার ফেসবুক প্রোফাইল হতে পারে, ইউটিউব প্রোফাইল হতে পারে, বা ছবি, ব্যানার, এরকম যে কোনো কিছুই পোস্ট করতে পারো। তোমার প্রোফাইলটা হচ্ছে কই, এটা তাই তো? লিংকটা কপি করলাম, এটা হচ্ছে ফিচার আকারে থাকবে। ফিচারটা কেমন থাকে একটু দেখি। ফিচার যখন অ্যাড করবা তখন তোমার প্রোফাইল এটা এভাবে থাকবে, দেখো। আমি বিভিন্ন পোস্ট ফিচার করি, তোমরা পোস্ট ফিচার করবা। তারপরে দেখবা আমি বিভিন্ন ভিডিও ফিচার করি, তারপরে হচ্ছে বিভিন্ন গ্রুপ ফিচার করি। এই যে দেখো ফিচার সেকশনটা আসতেছে, এই যে ফিচারে কি, এটা একটা ভিডিও আমি পোস্ট করছিলাম লিংকডইনে, সেই ভিডিওটার একটা ফিচার। এখানে কোনো একজনের সাথে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে, সেটা একটা ফিচার। তারপরে এটা একটা ভিডিও ফিচার। অর্থাৎ তুমি বিভিন্ন তোমার লিংকডইনের পোস্ট অথবা বিভিন্ন গ্রুপ তুমি এভাবে ফিচার করতে পারো। এই যে দেখো ফিচার সি অল 20 ফিচার দিলে সমস্তগুলো ফিচার, মানে তোমার প্রোফাইল টপের দিকে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আপাতত আমাদের ফেসবুকের প্রোফাইলের লিংকটা দিচ্ছি, অ্যাড সেভ। তাহলে একটা প্রোফাইল সেভ হলো। এছাড়া তুমি লিংকডইনে যে সমস্ত পোস্টগুলো করবা সেই পোস্টগুলো নিয়েও ফিচার হবে, ঠিক আছে। এই যে একটা ফিচার হয়ে গেছে, এভাবে প্লাস দিয়ে ফিচার সেকশনগুলো অ্যাড করবা। ডান। আচ্ছা, আর কি কি আছে আমরা একটু দেখি, আসো। ব্যাক করলাম ফিচার থেকে। আচ্ছা, অ্যাড প্রোফাইল সেকশন আচ্ছা, করে আর কিছু বাকি আছে কিনা দেখি তো। এডুকেশন অ্যাড করো নাই ভাইয়া? হ্যাঁ আছে তো, এডুকেশন ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, স্কিলও অ্যাড করছো না? হ্যাঁ, স্কিল অ্যাড, এডুকেশন, পজিশন, স্কিল তিনটাই অ্যাড করা হয়েছে। রিকমেন্ডেড এর
আমরা অল ফিচার অ্যাড করছি, লাইসেন্স অ্যাড করছি। যেহেতু তুমি কোর্স রান করতেছো না বা তোমার কোনো কোর্স নাই, সো কোর্সের দরকার নাই। রিকমেন্ডেশনও আমরা অ্যাড করতেছি। এডিশনালে ভলেন্টারি এক্সপেরিয়েন্স বা প্রজেক্ট অ্যাড করতে পারি আমরা। সো প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা অনেক কাজে দিবে। আসলে আমরা প্রজেক্টে ক্লিক করে দেখি কি কি আছে। প্রজেক্টের প্রজেক্ট নেম। সো প্রজেক্টগুলো কিরকম? অনলাইনে তুমি কোনো ভার্চুয়াল ক্লায়েন্টের কাজ করছো, ভার্চুয়াল কোনো একটা প্রজেক্ট কাজ করছো, এগুলাকে আমরা প্রজেক্ট বলবো। আমরা ইনডিড থেকে এরকম 4-5টা প্রজেক্ট নিব। যেমন আমি বললাম যে আমি ই কমার্স প্রোডাক্ট বিল্ডারে একটা প্রজেক্টের কাজ করছি, এটা কোন কোম্পানির জন্য করছি, কোম্পানির নামটাও কপি করলাম, ঠিক আছে। তারপর লিঙ্কডইন প্রোফাইলটা কই, এটা প্রজেক্টের নাম এবং টাইটেল দিয়ে দিলাম। কবে থেকে কবে করছি? প্রজেক্ট সাধারণত 2-3 মাসের হয়, ঠিক আছে। ধরো জানুয়ারি 2020 শুরু করছি, মার্চে আমার শেষ, 2020 শেষ। আর এখানে কিছু করা দরকার নেই, সেভ একটা গেল প্রজেক্ট। তাহলে তোমার এটা এরকম প্রজেক্ট আকারে নিচের দিকে অ্যাড হয়ে যাবে এবং এভাবে তুমি মিনিমাম 5-7টা প্রজেক্ট দিবা। সবাই প্রজেক্টের ব্যাপারটাও ক্লিয়ার? থ্যাঙ্কস ফর শেয়ারিং। এখন আমি রিকমেন্ডেশনটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। রিকমেন্ডেশনটা রিকোয়েস্ট পাঠাইতে হয়। মনে করো আমি আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট আমাকে কোনো একজন স্টুডেন্ট করছে, ঠিক আছে, মানে আমাকে রিকমেন্ড করতে বলতেছে। সো আমি মনে করো রিকমেন্ডেশন রিকোয়েস্টে কিভাবে অ্যাড করব সবাই খেয়াল করো। সবার প্রথমে তোমার প্রোফাইলে যাবা, মানে আর এন্ডোর্সটা কিভাবে করবে, এই যে ধরো আমি ওর প্রোফাইলে কানেক্টেড আছি, হ্যাঁ, এই যে আমি এন্ডোর্স করতেছি। স্কিল এন্ডোর্সমেন্টটা খেয়াল করো, একজনেরটা যে একজনে করবা, কিভাবে এন্ডোর্স করবা। তো ও 5টা এন্ডোর্সমেন্ট আছে, মনে করো ওকে আমি একটা এন্ডোর্সমেন্ট করে দিচ্ছি, প্লাসে ক্লিক করার পর হাইলি স্কিল চুজ করে দিব, ঠিক আছে। আর কিছু করার দরকার নেই, সাবমিট। এই যে 6টা হয়ে গেছে। এলিমেন্টর হাইলি স্কিলড, সাবমিট। ই-কমার্স হাইলি স্কিলড, সাবমিট। এভাবে যে কটা স্কিল আছে সবগুলোকে এইভাবে এন্ডোর্স করে দিবা। এন্ডোর্সমেন্ট ক্লিয়ার? জি ভাইয়া। এবার আগে আবার বলতেছি তোমাদের রিকমেন্ডেশনের জন্য দুজনের সাথে কানেক্টেড থাকতে হবে। সো যে সবাই ইনবক্সে যখন বলবে ভাইয়া আপনি আমার কানেকশন রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেন, তোমরা সেটা কোথায় পাবা? মাই নেটওয়ার্ক নামে যে জায়গাটা আছে এখানে যাবা। মাই নেটওয়ার্কে যাওয়ার পর মাই নেটওয়ার্কে গিয়ে দেখবা তোমাদের এখানে যারা যারা রিকোয়েস্ট পাঠাইছে এখানে পেন্ডিং আকারে দেখাবে। অ্যাকসেপ্ট 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 করতে থাকবা। ওকে, আচ্ছা এবার আমি মনে করো ওকে রিকমেন্ডেশন চাবো, ওর কাছে চাবো। রিকোয়েস্ট করা ছাড়া রিকমেন্ড কেউ করতে পারবে না। এখন যে কোনো একজন, যে মনে করো তুমি আর আমি আস্ক ফর রিকমেন্ডেশন দিলাম। ভালো করে খেয়াল করো, রিলেশনশিপ দিবা, রিপোর্টেড ইউ ডাইরেক্টলি অথবা ম্যানেজড ইউ ডাইরেক্টলি, দুটো যে কোনো একটা দিলেই হইলো। পজিশন প্রথমটা, ঠিক আছে। এরপরে সেন্ড করে দিলাম। ক্লিয়ার? ওর কাছে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট চলে গেছে, সে সেটা মেসেজে দেখবে। কিরকম? এইরকম একটা রিকমেন্ডেশন। মনে করো ওই যে এই স্টুডেন্টে আমাকে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাইছে, ক্লিক করলে আমি দেখবো একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট আসছে, আরো অনেকজনের আসছে রিকমেন্ডেশন রিকোয়েস্ট। রাইট রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে কি? ও আসলে হি ইজ আ গ্রেট ওয়েব ডিজাইনার, he helped me a lot for creating a website on WordPress, highly recommended. সবাই কি ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না ভাইয়া। সেন্ড করে দিবা। তাইলে ও রিকমেন্ডেশন পেয়ে গেছে আর আমি ওর কাছে রিকোয়েস্ট করছি, তাই না? একটু পরে ও যখন লিঙ্কডইনের রিকোয়েস্ট চেক করবে তখন দেখবে আমার কাছ থেকে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট আসছে, সেটাতে সে ক্লিক করে রিকমেন্ড করে দিবে। পারবা না? না পারলে তারপর আমাকে জিজ্ঞাসা করো সবাই, ঠিক আছে? ক্লিয়ার? টাস্ক ডান? ক্লিয়ার সবার?
জি ক্লিয়ার। ফার্স্ট টাইম বুঝতেছি তো ভাইয়া, একটু মানে গোল কোনো খাচ্ছি, সমস্যা নাই, তবে একটা ভিডিও জায়গায় দেখলে কানেক্ট করে ফেলো। সবাই সবাইকে একটু হেল্প করো, ঠিক আছে? কেউ যদি না বুঝে সবাই মিলে একটু হেল্প করো। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। তোমাদের মেইন কাজ থাকবে, আচ্ছা অ্যাসাইনমেন্ট লিংক প্রোফাইল কমপ্লিট করে লিংকটা দিবা, ঠিক আছে? কমপ্লিট ইওর লিংকডইন প্রোফাইল এন্ড সাবমিট ইওর লিংক। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটা কথা ছিল ভাইয়া। বলো। ভাইয়া গত 2টা অ্যাসাইনমেন্ট আমি বাইরে থাকার কারণে জমা দিতে পারিনি, তো এগুলো কিভাবে করে এখন ফেলো, কি হ্যাঁ, দেওয়া যাবে? কয়েকদিন পরে ড্রপ আউট করা হবে, করে ফেলো। আচ্ছা, এখন দিলেও সমস্যা নাই না ভাইয়া? না না, দিতে হবে, দিতে হবে, না দিতে থাকতেই পারবে না, দিয়ে দাও। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, তোমার এখানে সাজেশনে অনেককে দেখাবে। আমার কথা হচ্ছে প্রতিদিন 30-40 জনকে কানেক্ট পাঠাবা, এর মধ্যে 10 জন 20 জন রিপ্লাই করবে। বাংলাদেশি হোক দেশি হোক, তোমার কানেকশন অনেক, তোমার ফলোয়ার অনেক, দিস ইজ গুড। যেমন আমারও খুব বেশি নেই, ধরো 4000, বাট আমি হয়তো বেছে বেছে কানেক্ট পাঠাই। সো এরপরে আরেকটা কাজ হচ্ছে, তোমরা এভাবে ওয়েব ডিজাইনার লিখো, ওয়েব ডিজাইনার লিখো। লিখার পর ওয়েব ডিজাইনারের অলরেডি আমি দেখাইছিলাম, অল ফিল্টারে যাও। অল ফিল্টারে গিয়ে তুমি বলো যে আমি শুধুমাত্র আমেরিকান যারা আছে তাদেরকে ফলো করতে চাচ্ছি। সো এখানে কই গেছে লোকেশন, অ্যাড লোকেশন, এই যে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? এবার শো রেজাল্ট দাও। শো রেজাল্ট দেওয়ার পর এখানে যারা যারা আছে সব আমেরিকার স্টুডেন্ট, ঠিক আছে? আমেরিকার যারা। সো কানেক্ট সেন্ড, কানেক্ট সেন্ড। এটা কি খুব কষ্টের কাজ? আচ্ছা ভাই, এটা কি ফেসবুকের মতো 5000 লিমিট, এরকম কোনো লিমিট আছে? লিমিট নাই এরকম কোনো, হ্যাঁ, তবে উইকলি একটা লিমিট আছে। উইকলি দেখাবে তোমার, হতে যদি মাঝে মাঝে দেখবা যে বেশি করে ফেলে, বলবে যে তোমার উইকলি লিমিট শেষ, কোনো সমস্যা নাই, কালকে পরের দিন বা তারপরের দিন পাঠাবা। উইকলি লিমিট মানে এরকম, উইকলি লিমিট মানে এরকম না যে এই উইকে পাঠাতে পারবে না, এরকম না। উইকলি লিমিট একদিনে মনে হয় 30টার বেশি কানেক্ট করা যায় না। আমি 30-40টা পাঠাও, করছিলাম, 30-40টা পাঠাও, তারপরে দেয় না। এরপরে হচ্ছে যদি উইকলি লিমিট দেখায়, কালকে আবার ট্রাই করবা, পরশুদিন আবার ট্রাই করবা, এরকম। আর এটা করার মেইন রিজনটা কি দেখো, আমরা মনে করো আমার প্রোফাইলে গেলাম, আমি কিছুদিন পরে পোস্ট করব, তোমরাই পোস্ট করবে আর কি, হ্যাঁ? এই যে ধরো আমার এখানে সি অল অ্যাক্টিভিটিস, এই যে একটা পোস্ট আমি একটু আগে করলাম, মনে করো ইন্ডিরে জব অ্যাপ্লাই করার নিয়ম। সো এখানে 24 জন ভিউ করছে মাত্র, ধরো আমার 4000 মানুষের মধ্যে 24 জন ভিউ করছে। আমি পোস্ট করব কেন, মানে তুমি কিছুদিন পরে পোস্ট করবা, তোমরা কিরকম হবে পোস্টগুলো আমি একটু দেখাই। বিভিন্ন স্টুডেন্টদের পোস্টই আছে, আমি এখনই দেখাইতে পারবো আশা করি। মানে আমাদের এক্সিস্টিং অনেক স্টুডেন্ট কানেক্টেড আছে আমাদের সাথে। একটা হচ্ছে তাদের গিগ বা সার্ভিস মার্কেটিং, আর 2 নাম্বার হচ্ছে তাদের একটা ইনফরমেটিভ জেনারেল পোস্ট করে তারা বিভিন্ন টপিকের উপরে, যেটা আমি আরো পরে যখন ফাইবার মার্কেট প্লেসে যাবা বা মার্কেট প্লেসে যাবো তখন দেখতে পাবো। কি ব্যাপার, দেখতেছি না কেন? লিংকডইন থেকে মনে হয় মোটামুটি ভালোই কাজ পাওয়া যায়, প্রচুর কাজ পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, লাইভ শেয়ার মার্কেটিং দেখাই একটু, দাঁড়াও। মেইনলি হচ্ছে তোমার পোস্ট, হ্যাঁ ধরো এখানে এটা আমাদের রানিং ক্র্যাশ স্টুডেন্ট, তো ও কাজ পাইছে, সেটা খুশি শেয়ার করে, তো এটাতে আবার এতজন লাইক দিছে। সো মেইনলি কেন লাইক দিছে, তার অনেক ফলোয়ার আছে দেখে লাইক দিছে, ঠিক আছে? 300 মতো ফলোয়ার আছে। তারপরে সে লেভেল 1 পাইছে, আরেকজন পোস্ট করে, তারপরে সে নতুন আরেকটা কাজ পাইছে, তারপর হচ্ছে তার এই যে দেখো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করে, ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করার জন্য ওর হায়ার করার জন্য ফাইবারের লিংক দিয়ে শেয়ার করছে, এটা হায়ারিং লিংক, এটা ফাইবারের ওর প্রোফাইল দেখা যাচ্ছে। সো তাইলে এই যে মার্কেটিংটা করলো, এইটা ধরো 17 জন দেখছে। তোমার প্রোফাইলে যদি ফলোয়ার থাকে, মানে কেউ কারোর সাথে কানেক্টেড না থাকে, জিরো থাকে, তাহলে কি এটা কেউ দেখবে? তাইলে এই মার্কেটিং করে কি লাভ হবে? না ভাই। তাইলে এই প্রোফাইল সাজানোর থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যত পারবা কানেক্ট বাড়াবা। ক্লিয়ার? জি ভাই। সো দ্যাটস অল, আজকের টপিক এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা ব্র্যান্ডিং থার্ড পার্ট শেষ করব। আসসালামু আলাইকুম ভাইয়া। আর লিংকডইনটা আমরা ফার্স্ট টাইম তোমাদের ব্যাচে খুব সুন্দরভাবে দেখাইছি, অন্য ব্যাচে ভাবে দেখানো হয়নি, তোমরা খুব সুন্দরভাবে শেষ করবা।